ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীজির সামনে একটা কথা শুনতেছিলেন। তো শুনবার পরে তিনি আবার জিজ্ঞেস করছে কথা এটা, ইয়া রাসূলুল্লাহ কথাটা আবার বলেন। তো নবীজি আবার বলছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো বুঝতেছি না কথাটা, আপনি কি আপনার কথাটা আবার কর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বললেন। তো তিনবার বলার পরেও ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি বুঝতেছি না কথাটা। খুতবাতে হাকিমুল ইসলামের মধ্যে আমি পড়ছি, হাকিমুল ইসলাম কারি মোহাম্মদ তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই ওনার কিতাবে পড়ছি, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার দীর্ঘ 50 বছর যিনি মুহতামিম ছিলেন এমন মহান বুজুর্গের কিতাব। তো ওইখানে আছে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন তিনবার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি তো বুঝতেছি না কথাটা, তো নবীজি বলছে এদিকে কাছে আসো। তো কাছে আসছে আর নবীজি ওনার বুকের মধ্যে হাত দিয়ে দিছে, মানে হাত দিয়ে মুছে দিছে বুক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র হাত যখন ওমরের বুকে লাগছে, এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বলছে, এখন বুঝছো, এখন বুঝছুন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি শুধু তখন আর বুঝছি এমন না, আমি বুঝছিও, সাথে সাথে আল্লাহ তাআলা আমার দিল চোখ খুলে দিছে। আমি হাত্তা আনজুরা ইলাস সামাইস সাবিআ, আমি 7 আসমানের ঊর্ধ্বে কি তাও দেখতে পাচ্ছি। এবার শুধু দিল খুলে নাই, চোখও খুলে। আমি 7 আসমানের উপরে এক নজরে দেখতে পাইছি। হাত্তা আনজুরা ইলাস সামাইস সাবিআ। কি ভাই, আল্লাহ যখন কাউকে খুলে দেয় সব দেখতে পায়, সব দেখতে পায়। ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। নবীজি বলছে, খাঁটি মুমিন, আল্লাহওয়ালা মুমিনের অন্তর্দৃষ্টি, এটার থেকে নিজেকে বাঁচিয়ে রাখো। অন্তর্দৃষ্টিতে কোনো আল্লাহওয়ালা যদি দেখে, তো সে যেন আল্লাহর নূরের মাধ্যমে দেখে, সে তখন অনেক ভিতরে অনেক দূর সামনে দেখে। নাহলে খিজির আলাইহিস সালাম ওই ছোট বাচ্চাকে দেখে কেমনে বুঝছে? পরে যে মাইরে ফেললো, বুঝেন নাই কথা? এ তো আসমানি ইলম, ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। কোরআন শরীফে আছে, আল্লাহ নিজেই বলছে খিজিরকে আমি আল্লাহ নিজে আমার কাছ থেকে ইলম দিলাম, আমার থেকে দিছি। আমি যখন দিছি তো খিজিরের অন্তর চক্ষু খুলে গেছে, তো সে এই বাচ্চার সামনের জীবনটাও দেখতে পেয়েছে। ফলে তিনি এই ছোট বাচ্চাকে কি করে ফেলছে, মেরে ফেলছে। এবং পরে মুসা আলাইহিস সালামের কাছে বলছে যে এই এমন সন্তান বড় হলে তার মা বাবাকে জুলুম করবে। এজন্য বাপ, আমরা প্রত্যেকেই, আমার কথা সব সময় আমি দিবানিশি এটা বলি, আমাদের পরিবর্তন দরকার। শুধু নিয়ম সর্বস্ব। এক এক সময় এক একজন বক্তা আসলো, কারো সুর ভাল লাগছে, কারো টান ভালো লাগছে, কারো দুই একটা কথা জোরে যে কইছে ভাল লাগছে, কারো একটা হুঙ্কার দিছে এটা ভাল লাগছে। ওরে ভাইয়া কি ভাল লাগছে কি ভাল লাগে নাই, এই ইন্টারভিউর জন্য নিয়ে নেব। এর মাকসাদ বুঝি এই, ভাইয়া তুমি তোমার মতোই চলবা জীবন, আমি আমার মতোই চলবা জীবন। তাইলে এই সম্পর্কের কি, এই ভালোবাসার কি, এই আসা যাওয়ার অর্থ কি? উলামায়ে কেরামের এই বয়ানের অর্থ কি? চাচা বাবা, আপনি কোনোদিনও সূরা, কেরাত, দোয়া, কালাম ঠিক করবেন না, তা আপনি আলেমে দ্বীনের সাথে কি সম্পর্ক আপনার?